হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো, সামনেই রয়েছে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা, যেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসেই তোমাদের এই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে। আর এই পরীক্ষার জন্য কিন্তু আমরা ইউথ কম্পিটিটিভ টাইমস যে বুকটা রয়েছে সেই বুক থেকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু সলভ করছি। আর এখানে দেখো, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো রয়েছে সম্পূর্ণ ইংলিশে রয়েছে, সেগুলোকে আমরা পুরো বাংলায় কনভার্ট করে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করছি। আর এখানে আমরা হিস্ট্রি, তারপরে হচ্ছে ট্র্যাডিশনাল জিকে আর হচ্ছে সায়েন্স, এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা তোমাদের সামনে ভিডিও প্রোভাইড করছি। আর জিওগ্রাফিটা তার সঙ্গে চলছে। জিওগ্রাফির কিন্তু অলরেডি 7টি পার্ট হয়ে গেছে, আর এই 7টি পার্টের মাধ্যমে কিন্তু আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফিটা কিন্তু পুরোটাই কভার করে দিয়েছি। আর আজকে যেটা আমরা আলোচনা করব, আজ থেকে কিন্তু আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি আলোচনা করব। তো আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতের অবস্থান সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করি আজকের সেশন। তো দেখি কী কী কোশ্চেন রয়েছে। তো দেখো, প্রথম কোশ্চেন কী রয়েছে, ভারতের মূল ভূখণ্ডের সবচেয়ে দক্ষিণ প্রান্তে কোনটি রয়েছে। তো দক্ষিণ প্রান্তে, একদম দক্ষিণ প্রান্তে, এবং বলা রয়েছে কি ভারতের মূল ভূখণ্ডের কথা কিন্তু এখানে বলা রয়েছে। তো এখানে দেখো, ভারতের যে মূল ভূখণ্ড রয়েছে, মূল ভূখণ্ডের কিন্তু একদম দক্ষিণতম যে স্থানটা রয়েছে সেটা হচ্ছে কি, এটা কিন্তু রয়েছে হচ্ছে কন্যাকুমারী। আর একদম যদি আমরা মূল ভূখণ্ড না ধরি, একদম দক্ষিণতম স্থান ধরি, দ্বীপগুলো সহ ধরি, তাহলে কিন্তু ইন্দিরা পয়েন্ট হচ্ছে কি একদম দক্ষিণতম স্থান। তো এখানে রাইট অ্যান্সার কোনটি হবে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কন্যাকুমারী, অপশান এ কিন্তু হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর। তো এখানে দেখো, এই যে ভারত রয়েছে, ভারতের মধ্যে দেখো একদম দক্ষিণতম স্থান, উত্তরতম স্থান সব এখানে দেওয়া রয়েছে। তো উত্তরতম স্থানের নাম কি, ইন্দিরা কল কিন্তু হচ্ছে একদম উত্তরতম স্থান, যেটা হচ্ছে 37°6' উত্তর দিকে রয়েছে। আর একদম দেখো পূর্বতম স্থান কি রয়েছে, 97°25' পূর্বে রয়েছে হচ্ছে পূর্বতম স্থানটি, সেটার নাম কি, কিবিথু। কিবিথু কিন্তু হচ্ছে পূর্বতম স্থান, এটা রয়েছে কোথায়, অরুণাচল প্রদেশে কিন্তু রয়েছে। আর উত্তরতম স্থান যেটা ছিল ইন্দিরাকল, এটা কিন্তু আছে বর্তমানে কোথায়, লাদাখে কিন্তু বর্তমানে রয়েছে। আগে জম্মু কাশ্মীরে ছিল, তো বর্তমানে কিন্তু জম্মু কাশ্মীরটাকে দুটো ভাগে ভাগ হয়ে যায়। তো এই বর্তমানে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল যে লাদাখ রয়েছে, সেখানেই কিন্তু রয়েছে হচ্ছে ইন্দিরাকল। আর একদম পশ্চিমতম স্থান যদি ধরি, তাহলে কিন্তু একদম 68°7' পশ্চিম দিকে যে স্থানটা রয়েছে আমাদের গুজরাটের গুহার মতর, এই গুহার মতর স্থানটি কিন্তু হচ্ছে কি একদম পশ্চিমতম স্থান আমাদের। আর আমরা দক্ষিণতম স্থান একটু আগে বললাম, যেটা হচ্ছে 8°4' উত্তর দিকে রয়েছে, তোমার দক্ষিণ দিকে রয়েছে, সেটা কি কন্যাকুমারী। আর যদি আমরা দ্বীপগুলো সহ ধরি, তাহলে কিন্তু হচ্ছে ইন্দিরা পয়েন্ট হয়ে যাবে সঠিক উত্তর। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে কি, ভারত ড্যাশ ভৌগোলিক অঞ্চলে বিভক্ত। তো ভারত কয়টি ভৌগোলিক অঞ্চলে বিভক্ত রয়েছে, তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি, অর্থাৎ 6টি কিন্তু ভৌগোলিক অঞ্চল, 6টি মূল ভৌগোলিক অঞ্চল এখানে রয়েছে। তো অপশান সি হয়ে যাবে আমাদের কি রাইট অ্যান্সার। তো এখানে দেখো 6টি মূল ভৌগোলিক অঞ্চলের নাম দেওয়া রয়েছে। একটা হচ্ছে কি হিমালয়ান যে রেঞ্জ রয়েছে, সেটা হিমালয়ান মাউন্টেন্সটা রয়েছে একটা। আর একটা কী রয়েছে, সেটা হচ্ছে নর্দার্ন প্লেন, অর্থাৎ উত্তরের সমভূমি অঞ্চল, দেখো এখানে রয়েছে। তারপরে আরেকটা কী রয়েছে, নেক্সট 3 নম্বরে রয়েছে হচ্ছে পেনিনসুলার প্লেটু। এই পেনিনসুলার প্লেটু দেখো রয়েছে মাঝখানে এখানে। আর দেখো তারপরে কি রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ডিজার্ট যে রয়েছে, মরুভূমি অঞ্চলটা, সেটা কিন্তু রয়েছে, এটা একটা। তারপরে কিন্তু রয়েছে 5 নম্বরে হচ্ছে কোস্টাল প্লেন, যেটা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল, সেটা কিন্তু এখানে রয়েছে। নেক্সট কি রয়েছে, দ্বীপ, দ্বীপগুলো কিন্তু রয়েছে। এইদিকে দেখো রয়েছে এই যে দ্বীপগুলো, এখানে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এইদিকে কি রয়েছে, এইদিকে রয়েছে হচ্ছে লাক্ষাদ্বীপ। তো এই দ্বীপগুলো কিন্তু রয়েছে, আর এই দ্বীপগুলো একটা ভূমিভাগ। তো মোট কিন্তু এখানে কয়টা ভূমিভাগ হলো, 6টি কিন্তু মোট ভূমিভাগ হলো। পরবর্তী কোশ্চেন, যে কর্কটক্রান্তি রেখা নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না। তো কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। তো দেখো, এই প্রশ্নটার উত্তরে যাওয়ার আগে আমরা আগে ম্যাপটা দেখে নিই। তো এখানে দেখো রয়েছে ম্যাপটা। তো এখানে দেখো একটা কর্কটক্রান্তি রেখা রয়েছে, যে কর্কটক্রান্তি রেখা যেটা হচ্ছে 23.5° উত্তর যে রেখাটা রয়েছে, সেটাকেই বলা হয় কর্কটক্রান্তি রেখা। আর 23.5° দক্ষিণ দিকের যে রেখাটা রয়েছে, সেটাকে বলা হয় হচ্ছে মকরক্রান্তি রেখা। তো এই কর্কটক্রান্তি রেখা কিন্তু ভারতকে সমান দুভাগে ভাগ করেছে। তো এই সমান দুভাগে ভাগ করেছে কর্কটক্রান্তি রেখা। আর একটা কিন্তু রেখা রয়েছে খুব গুরুত্বপূর্ণ রেখা, সেটা হচ্ছে কি 82.5° যে রেখাটা রয়েছে, যে রেখাটা এলাহাবাদের উপর দিয়ে গেছে। আর এই রেখার উপর নির্ভর করে আমরা এলাহাবাদের সময়কে আমরা কি ভারতের প্রমাণ সময় কিন্তু ধরি। তো দেখো এখানে এই যে দুটো ভাগ রয়েছে, এছাড়া দেখো এই যে স্থানগুলো রয়েছে, পূর্বতম স্থান এবং পশ্চিমতম স্থান, সেই স্থানগুলোর মধ্যে যে দূরত্ব, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো একদম উত্তরতম স্থান হচ্ছে কি ইন্দ্রাকল, যেটা একটু আগে দেখলাম। আর দক্ষিণতম স্থান তো রয়েছে হচ্ছে কন্যাকুমারী, মূল ভূখণ্ডের আর কি। আর পূর্বতম হচ্ছে কি কিবিথু, আর পশ্চিমতম হচ্ছে গুয়ার মতর। আর এই যে দুটো স্থান রয়েছে, দেখো এই পূর্বতম স্থান এবং পশ্চিমতম স্থানের মধ্যে কিন্তু আমাদের যে ডিস্টেন্সটা রয়েছে, সেটা হচ্ছে 2933 কিলোমিটার। আর যেটা হচ্ছে উত্তরতম এবং দক্ষিণতম স্থানের মধ্যে দূরত্ব, সেটা কত রয়েছে, সেটা কিন্তু হচ্ছে 3214 কিলোমিটার। এটা এখান থেকে তোমরা মনে রাখবে। আর এই যে কর্কটক্রান্তি রেখাটা আমাদের অতিক্রম করেছে, ভারতকে সমান দুভাগে ভাগ করেছে, সেই রেখাটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, 1 হচ্ছে গুজরাট, 2 হচ্ছে রাজস্থান, 3 হচ্ছে মধ্যপ্রদেশ, 4 হচ্ছে ছত্তিশগড়, 5 হচ্ছে ঝাড়খণ্ড, 6 হচ্ছে কি পশ্চিমবঙ্গ, 7 ত্রিপুরা, 8 হচ্ছে মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে।
আর এখানে দেখো একটা প্রচলিত ট্রিক্স রয়েছে, যেটা আমার ট্রিক্স নয়, এটা কিন্তু প্রচলিত একটা ট্রিক্স। এই ট্রিক্সের মাধ্যমে তোমরা এটা মনে রাখতে পারো কোন কোন রাজ্যের উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গেছে, সেটা এখান থেকে তোমরা মনে রাখতে পারবে। সেটা হচ্ছে কি, কর্কট মিত্র গামছা ছাড়লো, এখান থেকেই কিন্তু তোমরা এই কর্কটক্রান্তি রেখা যে রয়েছে সেটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেটা কিন্তু তোমরা সহজেই মনে রাখতে পারবে। কর্কট থেকে হচ্ছে কর্কটক্রান্তি রেখা, মিতে হচ্ছে মিজোরাম, আর এখানে মিতে হচ্ছে মিজোরাম, আর ত্রোতে হচ্ছে কি ত্রিপুরা, তারপরে গাতে হচ্ছে আমাদের কি গুজরাট, আর তারপরে রয়েছে মতে কি হবে মধ্যপ্রদেশ, ছাতে হচ্ছে ছত্তিশগড়, পথে হচ্ছে কি এখানে পশ্চিমবঙ্গ, আর বসনুরা যেটা রয়েছে রাতে কিন্তু হচ্ছে রাজস্থান, আর ছাড়লোটাকে যদি আমরা ঝাড়লো ধরি তাহলে কিন্তু হচ্ছে কি ঝাড়খণ্ড। তাহলে এই হচ্ছে আমাদের ট্রিক্সটা। এরপরে দেখো যেটা হচ্ছে 82.5 ডিগ্রি যে রেখাটা রয়েছে, যেটা হচ্ছে এলাহাবাদের উপর দিয়ে গেছে, এবং এলাহাবাদের সময়কে আমরা যে ভারতের প্রমাণ সময় ধরি, তো সেই 82.5 ডিগ্রি যে রেখাটা রয়েছে সেটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এই 5টি রাজ্যের উপর দিয়ে কিন্তু এই 82.5 ডিগ্রি আমাদের দ্রাঘিমা রেখাটা গেছে। তো চলো এবার রাইট অ্যান্সার করে নেই। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ডি, অর্থাৎ মণিপুর কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মণিপুর বাদ দিয়ে কিন্তু সব রাজ্যের উপর দিয়েই কর্কটক্রান্তি রেখা গেছে, রাজস্থান, ত্রিপুরা, মিজোরাম সবগুলোর উপর দিয়ে কিন্তু গেছে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। তো দেখো রয়েছে কি, যে ভারতীয় ভূমিকে সর্বাধিক দুটি ভাগে ভাগ করে। তো ভারতীয় ভূমিকে সর্বাধিক দুটি ভাগে ভাগ করেছে কোন রেখা? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তো কর্কটক্রান্তি রেখা কিন্তু হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর। এই রেখাটি কিন্তু সমান দুটি ভাগে ভাগ করেছে। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো রয়েছে ভারত সম্পূর্ণরূপে পৃথিবীর কোন অংশে অবস্থিত? তো ভারত কোন অংশে রয়েছে, পৃথিবীর মধ্যে কোন অংশে রয়েছে? তো এখানে কিন্তু দেখো ভারত যে রয়েছে, তো এখানে রয়েছে হচ্ছে ইকুয়েটর রয়েছে, নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা রয়েছে এখানে, নিরক্ষরেখার দেখো একদম উত্তর দিকে রয়েছে ভারত, নিরক্ষরেখার উত্তর দিকে, এবং আমাদের যে 0 ডিগ্রি যে রেখাটি রয়েছে দ্রাঘিমা রেখাটা, এটার কিন্তু রয়েছে কি একদম পূর্ব দিকে রয়েছে। তাহলে কি হলো, ভারত রয়েছে উত্তর পূর্ব দিকে। তাহলে উত্তর পূর্ব কিন্তু এখানে হয়ে যাচ্ছে কি সঠিক উত্তর। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি উত্তর পূর্ব, অপশন এ কিন্তু হচ্ছে এখানে কি সঠিক উত্তর, অপশন এ। আর দেখো ভারতের অবস্থানে তোমরা কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে ভারত রয়েছে সেটাও একটু দেখে নাও, এটা কিন্তু অনেক সময় এসে থাকে। তো এখানে দেখো একদম পশ্চিমতম স্থানটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট তোমার ইস্টে রয়েছে। দেখো দুটোই কিন্তু ইস্টে রয়েছে, এটা কিন্তু এখান থেকে মনে রাখবে, সবগুলো কিন্তু ইস্টে। কেন ইস্টে? কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষ কিন্তু উত্তর পূর্ব দিকে রয়েছে। তো দ্রাঘিমা রেখা কিন্তু, যে দ্রাঘিমা রেখা এবং যে অক্ষরেখাগুলো রয়েছে, সব রেখাগুলোই কিন্তু আমাদের, যেমন এটা হচ্ছে কি নর্থ, দুটোই কিন্তু নর্থ রয়েছে। দেখো পুরো উত্তর দিকেরটাও নর্থ রয়েছে, দক্ষিণ দিকেরটাও নর্থ, আর পূর্ব দিকেরটাও আমাদের ইস্ট রয়েছে, পশ্চিম দিকেরটাও ইস্ট। তো এটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট, আর পূর্ব দিকেরটা হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্টে কিন্তু রয়েছে, আর উত্তর দিকে রয়েছে হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট ইস্ট তোমার নর্থে রয়েছে, আর দক্ষিণ দিকে যেটা রয়েছে মূল ভূখণ্ডে সেটা কিন্তু হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থে রয়েছে। আর যদি আমরা মূল ভূখণ্ড বাদ দিয়ে দ্বীপগুলো সহ ধরি তাহলে কিন্তু হচ্ছে 6 ডিগ্রি 30 মিনিট নর্থে রয়েছে হচ্ছে ভারত। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারত বিষুবরেখার ড্যাশ ডিগ্রি উত্তরে রয়েছে। তো ভারত বিষুবরেখা থেকে কত ডিগ্রি উত্তর দিকে রয়েছে? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, রাইট অ্যান্সার কিন্তু এখানে রয়েছে হচ্ছে অপশান সি, অর্থাৎ 8 ডিগ্রি কিন্তু রয়েছে। কারণ মূল ভূখণ্ড ধরলে কিন্তু 8 ডিগ্রি উত্তর দিকে রয়েছে ভারত। এখানে দেখো দেওয়া রয়েছে, দেখো 8 ডিগ্রি 4 মিনিট উত্তর দিকে রয়েছে হচ্ছে ভারত। তো এখানে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর দিকে রয়েছে ভারত, আর যদি আমরা দ্বীপগুলো ধরি তাহলে কিন্তু হচ্ছে 6.5 ডিগ্রির মতো। তো এখানে আমরা যদি রাইট অ্যান্সার করতে চাই, দেখো এখানে 6ও দেওয়া রয়েছে 8ও দেওয়া রয়েছে, তো মূল ভূখণ্ড ধরলে কিন্তু হচ্ছে 8, তো আমরা মূল ভূখণ্ড ধরবো এখানে। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, অর্থাৎ 8 ডিগ্রি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত, যেটি হচ্ছে কি ভারতীয় ভূখণ্ডের সবচেয়ে দক্ষিণের বিন্দু। তো এটা কোথায় রয়েছে? তো আমরা জানি কি এটা দ্বীপগুলোতে রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো সেখানকার কোথায় রয়েছে এটা? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ গ্রেট নিকোবর দ্বীপ কিন্তু হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার। গ্রেট নিকোবর দ্বীপে কিন্তু রয়েছে হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে ভারতের দক্ষিণতম প্রান্ত হলো, তো দক্ষিণতম প্রান্ত একটু আগে আমরা বললাম যেটা কি, যে মূল ভূখণ্ডের হচ্ছে তোমার কন্যাকুমারী, আর যদি আমরা দ্বীপগুলো সহ ধরি তাহলে হচ্ছে ইন্দিরা পয়েন্ট, অপশান বি হয়ে যাবে তাহলে কি এখানে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি, ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু বৃহত্তর নিকোবর দ্বীপের ড্যাশ ডগায় অবস্থিত, অর্থাৎ বৃহত্তর নিকোবর দ্বীপপুঞ্জের কোন দিকে রয়েছে? তো কোন ডগায় রয়েছে, দক্ষিণ না পূর্ব না উত্তর না পশ্চিম? তো দেখো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি, অর্থাৎ দক্ষিণ দিকে কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে কি রয়েছে, ভারতের কয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ভারতীয় উপকূল রেখা বরাবর অবস্থিত? তো দেখো ভারতের কয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল উপকূল রেখায় রয়েছে। তো উপকূল রেখার মধ্যে কোন কোন রাজ্য এবং কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, রাইট অ্যান্সার কিন্তু এখানে হচ্ছে আমাদের অপশান এ, অর্থাৎ 9টি রাজ্য এবং 5টি কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এখানে।
তো দেখো 9টি রাজ্য রয়েছে আর 5টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। আর এদের মধ্যে দেখো গুজরাট যে রাজ্য রয়েছে, গুজরাট রাজ্যের কিন্তু সবচেয়ে বেশি উপকূল রেখা রয়েছে। আর এই যে 5টি রয়েছে, আর এখানে দেখো আর একটা প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ যে রয়েছে, ভারতবর্ষের এখন বর্তমানে কয়টি রাজ্য রয়েছে এবং কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। বর্তমানে কিন্তু ভারতবর্ষে 28টি রাজ্য রয়েছে আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। আর চলো এখানে একটু দেখে নেই যে কোন কোন রাজ্যের মধ্যে রয়েছে এই উপকূল রেখাটা। সেটা হচ্ছে কি গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল। এই রাজ্যগুলোর মধ্যে কিন্তু রয়েছে, এই মোট 9টি রাজ্যের মধ্যে রয়েছে উপকূল রেখা। আর 9টি রাজ্যের মধ্যে গুজরাটে তো সবচেয়ে বেশি উপকূল রেখা রয়েছে, এরিয়ার দিক থেকে সবচেয়ে বেশি কিন্তু রয়েছে হচ্ছে গুজরাটে। আর দেখো আর যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি, এছাড়া হচ্ছে লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর হচ্ছে পদুচেরি। এই যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো যে রয়েছে এগুলো সব হচ্ছে উপকূল রেখা কিন্তু রয়েছে। পরবর্তী কোশ্চেন, ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য কোনটি? একদম পূর্ব দিকে কোনটা রয়েছে? তো আমরা প্রথমেই কিন্তু ব্যাখ্যা করেছি, পূর্বতম স্থান যখন দেখলাম তখনই কিন্তু ব্যাখ্যা করেছিলাম পূর্বতম রাজ্য কোনটি। তো সেখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ অরুণাচল প্রদেশ হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, অন্ধ্রপ্রদেশ একটি উপকূলীয় সীমানা। অন্ধ্রপ্রদেশ একটি উপকূলীয় সীমানা, তো সেটা কোন সাগর বা মহাসাগরের উপকূলীয় সীমানা? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ বঙ্গোপসাগরীয় একটি উপকূলবর্তী সীমানা হচ্ছে কি এই অন্ধ্রপ্রদেশ। তো অপশন এ হচ্ছে কিন্তু এখানে কি রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। তো দেখো রয়েছে ভুটান ও চীন ও মায়ানমারের সীমানা কোন রাজ্যের সাথে যুক্ত রয়েছে? ভুটান, চীন এবং মায়ানমার এই 3টি দেশেরই সঙ্গে সীমানা কোন রাজ্যের রয়েছে? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন সি, একমাত্র অরুণাচল প্রদেশ কিন্তু এই সম্পূর্ণ 3টি যে রাজ্য রয়েছে 3টে রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে একমাত্র অরুণাচল প্রদেশে। তো এখানে দেখো এই যে অরুণাচল প্রদেশ রয়েছে, অরুণাচল প্রদেশের একদম পূর্ব দিকে এখানে রয়েছে কি এদিকে রয়েছে মায়ানমার, আর একদম উত্তর দিকে রয়েছে কি উত্তর দিকে রয়েছে হচ্ছে চীন, আর একদম তোমার পশ্চিম দিকে কিন্তু রয়েছে হচ্ছে ভুটান। এই 3টি দেশ কিন্তু এখানে রয়েছে অরুণাচল প্রদেশের সঙ্গে সীমানা রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন, যে এই শহরগুলির মধ্যে কোনটি ভারতের দীর্ঘতম উপকূল রেখা অবস্থিত? তো এই শহরগুলোর মধ্যে কোন শহরের মধ্যে ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন ডি, অর্থাৎ চেন্নাই কিন্তু হয়ে যাবে কি আমাদের এখানে সঠিক উত্তর। চেন্নাই কিন্তু সবচেয়ে বেশি উপকূল রেখা রয়েছে শহরের দিক থেকে। পরবর্তী কোশ্চেন, এই ভারতীয় রাজ্যগুলোর মধ্যে অর্থাৎ নিচে যে রাজ্যগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে কোনটি আরব সাগরের সীমানায় অবস্থিত? তো আরব সাগরের সঙ্গে রয়েছে উপকূল ভাগ কার? তো এখানে আমরা সবাই জানি গুজরাটের উপকূল ভাগ কিন্তু রয়েছে হচ্ছে আরব সাগরের সঙ্গে। তো এখানে দেখো এই যে এইদিকে পশ্চিম দিকে যেটা রয়েছে এটা হচ্ছে আরব সাগর, আর পূর্ব দিকে যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগরের সঙ্গে যে রয়েছে আমাদের সীমারেখা বা উপকূল রেখাটা যে রয়েছে সেটা কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের রয়েছে, উড়িষ্যার রয়েছে, অন্ধ্রপ্রদেশের রয়েছে, তামিলনাড়ুর রয়েছে, তারপরে এই রাজ্যগুলোর কিন্তু রয়েছে হচ্ছে বঙ্গোপসাগরের সঙ্গে উপকূল ভাগ। আর যেটা হচ্ছে আরব সাগরের সঙ্গে রয়েছে সেটা কিন্তু হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, এগুলোর কিন্তু সব রাজ্যেরই হচ্ছে আরব সাগরের সঙ্গে সীমারেখা রয়েছে। তাহলে এখানে রাইট অ্যান্সার কিন্তু হচ্ছে অপশন সি, গুজরাট হয়ে যাচ্ছে কি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে পশ্চিমবঙ্গ ড্যাশ দেশের সাথে সীমানা ভাগাভাগি করতে পারে, অর্থাৎ মোট কয়টি দেশের সঙ্গে এই পশ্চিমবঙ্গ সীমানা ভাগাভাগি করেছে? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ 3টি দেশের সঙ্গে কিন্তু সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের। সেটা কোন কোন দেশ? এখানে কিন্তু হচ্ছে দেশের মধ্যে হচ্ছে নেপাল, ভুটান, বাংলাদেশ, এই দেশগুলোর মধ্যে কিন্তু সীমারেখা রয়েছে। আর দেখো বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি সীমারেখা রয়েছে, আর নেপালের সঙ্গে কিন্তু সবচেয়ে কম সীমারেখা রয়েছে হচ্ছে ভারতের। আর যদি রাজ্যের কথা বলি তাহলে হচ্ছে উড়িষ্যা, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম, এই যে রাজ্যগুলো রয়েছে মোট 5টি রাজ্যের সঙ্গে কিন্তু সীমারেখা রয়েছে। আর রাজ্যগুলোর মধ্যে একদম সবচেয়ে বেশি সীমারেখা রয়েছে, দীর্ঘতম সীমারেখা রয়েছে ঝাড়খণ্ডের সঙ্গে সবচেয়ে বেশি সীমারেখা রয়েছে। আর এখানে যেটা মনে রাখবে সেটা হচ্ছে ঝাড়খণ্ডের সঙ্গে সীমারেখা দীর্ঘতম রয়েছে, কিন্তু যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি বা পশ্চিমবঙ্গ যে রাজ্যগুলোর সঙ্গে সীমারেখা শেয়ার করেছে তাদের মধ্যে বৃহত্তম কোনটি, সেটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর উড়িষ্যা। উড়িষ্যা কিন্তু হচ্ছে বৃহত্তম, কিন্তু সীমারেখার দিক থেকে কিন্তু হচ্ছে ঝাড়খণ্ড কিন্তু হচ্ছে দীর্ঘতম সীমারেখা শেয়ার করেছে পশ্চিমবঙ্গের সাথে। তো দেখো এখানে বাংলাদেশের সঙ্গে যে সীমারেখা রয়েছে, তো বাংলাদেশের সঙ্গে ভারতের আর কোন কোন রাজ্যের সীমারেখা রয়েছে? তো এখানে দেখো ভারতের সঙ্গে এখানে বাংলাদেশের সীমারেখা রয়েছে। তো কোন কোন রাজ্য রয়েছে এখানে একটু আরও বড় করে দেখাচ্ছি আমি। তো এখানে দেখো রয়েছে কোন কোন রাজ্য। এক হচ্ছে পশ্চিমবঙ্গ, একদম বাংলাদেশের পশ্চিম দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আর দেখো এখানে কি রয়েছে, আসাম রয়েছে এদিকে, আর এখানে মেঘালয় রয়েছে, তারপরে কি রয়েছে ত্রিপুরা রয়েছে, আর কিন্তু রয়েছে হচ্ছে মিজোরাম। এই যে রাজ্যগুলো রয়েছে এই মোট 5টি রাজ্যের সঙ্গে কিন্তু সীমারেখা রয়েছে হচ্ছে বাংলাদেশে। কোন কোন রাজ্য? এক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, 2 হচ্ছে আসাম, 3 হচ্ছে মেঘালয়, 4 হচ্ছে ত্রিপুরা,
পাস কিন্তু হচ্ছে কি মিজোরাম। এই 5টি রাজ্যের সঙ্গে সীমারেখা রয়েছে। আর দেখো এই যে 5টি রাজ্যের সঙ্গে সীমারেখা রয়েছে তার মধ্যে দীর্ঘতম তোমার সীমারেখা কার সঙ্গে শেয়ার করেছে সেটা কিন্তু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেটা হচ্ছে 2016.70 কিলোমিটার। আর যেটা আসামের সঙ্গে সেটা হচ্ছে 263, আর মেঘালয়ের সঙ্গে হচ্ছে 443, ত্রিপুরার সঙ্গে রয়েছে হচ্ছে 856, মিজোরামের সঙ্গে রয়েছে হচ্ছে 318। আর এই মোট কিন্তু 4096.70 কিমি কিন্তু সীমারেখা শেয়ার করেছে ভারতের সঙ্গে বাংলাদেশ। পরবর্তী কোশ্চেন, আয়তনের দিক থেকে ভারত বৃহত্তম দেশ, অর্থাৎ আয়তনের দিক থেকে ভারত কততম দেশ, মানে কততম দেশ হবে এখানে? তো সঠিক উত্তর কিন্তু হচ্ছে কি 7ম হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন এ কিন্তু হচ্ছে কি এখানে সঠিক উত্তর। তো এখানে দেখো আয়তনের দিক থেকে ভারত হচ্ছে 7ম। এর আগে কোন কোন দেশ রয়েছে? সবার প্রথমে অর্থাৎ বিশ্বের মধ্যে আয়তনের দিক থেকে কিন্তু রাশিয়া রয়েছে প্রথম স্থানে, তারপরে রয়েছে কানাডা দ্বিতীয় স্থানে, চীন রয়েছে তৃতীয় স্থানে, চতুর্থ স্থানে রয়েছে আমেরিকা, পঞ্চম স্থানে রয়েছে কি ব্রাজিল, আর ষষ্ঠম স্থানে রয়েছে কিন্তু অস্ট্রেলিয়া, তারপরেই কিন্তু রয়েছে হচ্ছে ইন্ডিয়া। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি নেপালের সাথে তার সীমানা ভাগ করেনি? তো নেপালের সঙ্গে কোন রাজ্য সীমারেখা ভাগ করেনি? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ হিমাচল প্রদেশ কিন্তু হচ্ছে এখানে কি সঠিক উত্তর। তো নেপালের সঙ্গে কোন কোন রাজ্য সীমারেখা শেয়ার করেছে এখানে দেখো দেওয়া রয়েছে। এইদিকে দেখো রয়েছে একদম পশ্চিম দিকে ঝাড়খণ্ড, আর দক্ষিণ দিকে যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে উত্তরপ্রদেশ, এদিকে রয়েছে বিহার, তারপরে পশ্চিমবঙ্গের সাথেও কিন্তু সামান্য সীমারেখা রয়েছে, তারপরে রয়েছে কি সিকিম। এই মোট কয়টি রাজ্য রয়েছে? মোট কিন্তু 5টি রাজ্যের সঙ্গে সীমারেখা রয়েছে হচ্ছে নেপালের। এটা তোমরা এখান থেকে মনে রাখবে কোন কোন রাজ্যের সঙ্গে নেপালের সীমারেখা রয়েছে। তাহলে এখানে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তারপরে হচ্ছে বিহার সবগুলো রয়েছে। তাহলে হিমাচল প্রদেশের সঙ্গে কিন্তু সীমারেখা নেই, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ভারতের পূর্ব প্রতিবেশী দেশ, ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে পূর্বতম কোনটা, অর্থাৎ পূর্ব দিকে কোনটা রয়েছে? তো আমরা সবাই জানি পূর্ব দিকে কোনটা রয়েছে, বাংলাদেশ। তাহলে বাংলাদেশ কিন্তু হচ্ছে আমাদের কি এখানে রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। তো দেখো এখানে রয়েছে যে বঙ্গোপসাগর কোন ব্যবস্থায় ভারতে অবস্থিত? তো ভারত যে রয়েছে, ভারতের কোন স্থানটা এই বঙ্গোপসাগরের সঙ্গে কানেক্টেড রয়েছে? তো এখানে কিন্তু ভারতের পূর্ব দিকের স্থানটা, ভারতের যে পূর্ব দিকের স্থানটা রয়েছে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, এই রাজ্যগুলো যে রয়েছে সেই রাজ্যগুলো কিন্তু সীমারেখা শেয়ার করেছে বঙ্গোপসাগরের সঙ্গে। তো পূর্ব কিন্তু হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর, অপশন এ হচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আর পশ্চিম দিক যেটা রয়েছে ভারতের, সেটা কিন্তু কার সঙ্গে সীমারেখা রয়েছে? সেটা কিন্তু রয়েছে হচ্ছে আরব সাগরের সঙ্গে। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পাকিস্তানের সাথে তার সীমানা ভাগ করেনি? কোন রাজ্য পাকিস্তানের সঙ্গে সীমারেখা ভাগ করেনি? তো এখানে দেখো পাকিস্তানের সঙ্গে কোন কোন রাজ্যের সীমারেখা রয়েছে সেটা একটু দেখে নাও। তো রাজস্থান রয়েছে, তারপরে কি রয়েছে দেখো পাঞ্জাব রয়েছে, তার উপরে দেখো কি রয়েছে জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীরটা তো বর্তমানে কি রয়েছে, দুটো সমান ভাগে কিন্তু ভাগ রয়েছে হচ্ছে জম্মু কাশ্মীর। তো এই জম্মু কাশ্মীরের দুটো ভাগকে যদি দেখি তাহলে একটা হচ্ছে জম্মু কাশ্মীর আর একটা কি রয়েছে লাদাখ। তো লাদাখও কিন্তু বর্তমানে পাকিস্তানের সঙ্গে সীমারেখা রয়েছে। তো দেখো লাদাখ, তারপরে হচ্ছে জম্মু কাশ্মীর, তারপরে হচ্ছে পাঞ্জাব, তারপরে হচ্ছে রাজস্থান, আর নিচে দেখো রয়েছে গুজরাট। এই রাজ্যগুলোর সঙ্গে কিন্তু সীমারেখা রয়েছে হচ্ছে তো আমাদের কি পাকিস্তানের। তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? এখানে কিন্তু একমাত্র রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ হরিয়ানার সঙ্গে কিন্তু কোনো সীমারেখা নেই পাকিস্তানের। আর দেখো তোমরা এখান থেকে দেখে নেবে যে কোন রাজ্যের সঙ্গে সীমারেখা সবচেয়ে বেশি রয়েছে পাকিস্তানের। তো পাকিস্তানের কোন রাজ্যের সঙ্গে সীমারেখা সবচেয়ে বেশি রয়েছে সেটা এখান থেকে দেখে নাও। আর এখানে কিন্তু বর্তমানে কিন্তু জম্মু কাশ্মীরের সঙ্গে সীমারেখা সবচেয়ে বেশি নেই, কারণ হচ্ছে জম্মু কাশ্মীরটা বর্তমানে কি ভাগ হয়ে গেছে, তার জন্য কিন্তু বর্তমানে যদি আমরা ধরি তাহলে কিন্তু রাজস্থানের সঙ্গে সবচেয়ে বেশি সীমারেখা রয়েছে হচ্ছে পাকিস্তানের। অপশন এখানে কিন্তু রাজস্থান হয়ে যাবে সঠিক উত্তর। যদি এখানে প্রশ্ন এরকম আসে যে কোন রাজ্যের সঙ্গে পাকিস্তানের সীমারেখা সবচেয়ে বেশি রয়েছে তাহলে কিন্তু রাজস্থান হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এখানে দেখে নেবে তোমরা কার সঙ্গে কত কিলোমিটার রয়েছে সীমারেখা। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিচের কোন দেশ ভারতের প্রতিবেশী? তো ভারতের প্রতিবেশী কোনটা? তো এখানে অপশনগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কোনটা ভারতের প্রতিবেশী। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন ডি, অর্থাৎ নেপাল কিন্তু হয়ে যাবে কি আমাদের এখানে সঠিক উত্তর। নেপাল কিন্তু হচ্ছে আমাদের ভারতের কি প্রতিবেশী। তো চলো আমরা একটু আমাদের প্রতিবেশী যে দেশগুলো রয়েছে সবগুলো একটু দেখে নিই। তো দেখো রয়েছে পাকিস্তান, আর উত্তর দিকে রয়েছে চীন, নেপাল, ভুটান, আর এদিকে রয়েছে মায়ানমার, তারপরে রয়েছে কি বাংলাদেশ। আর এদিকে একদম আমাদের দ্বীপের অর্থাৎ ভারতের একদম দক্ষিণ দিকে যেটা রয়েছে শ্রীলঙ্কাও রয়েছে এইদিকে। তো এখানে কিন্তু অপশনগুলো যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু নেপালে হচ্ছে এখানে কি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, এই দেশগুলির মধ্যে কোনটি ভারতের সঙ্গে সীমানা নেই? তো আবার দেখো এই প্রশ্নটা রয়েছে কোনটির সঙ্গে ভারতের কোনো সীমারেখা নেই। তো এখানে যদি আমরা দেখি তাহলে পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, তারপরে হচ্ছে মায়ানমার, বাংলাদেশ এগুলোর সঙ্গে সীমারেখা রয়েছে। তো কোনটির সঙ্গে নেই? তো এখানে দেখো অপশনে রয়েছে কি চীন রয়েছে, মায়ানমার রয়েছে, ভুটানও রয়েছে। তাহলে তাজাকিস্তান কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার।
এখানে কিন্তু তাজিকিস্তানের সঙ্গে কিন্তু কোনো সীমারেখা নেই ভারতের। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি বাংলাদেশের সাথে তার সীমান্ত ভাগ করে না? তো আমরা দেখেছিলাম যে কোন কোন রাজ্যের সঙ্গে আমাদের বাংলাদেশের যে সীমারেখা রয়েছে। তো দেখলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, ত্রিপুরা রয়েছে, মিজোরাম রয়েছে। এই রাজ্যগুলোর সঙ্গে কিন্তু বাংলাদেশের সীমারেখা রয়েছে। একমাত্র অপশন ডিতে যেটা রয়েছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের সঙ্গে কিন্তু কোনো সীমারেখা নেই বাংলাদেশের। অপশন ডি হচ্ছে এখানে কি রাইট অ্যান্সার। তো এখানে ম্যাপটা তোমরা একটু দেখে নিতে পারো বাংলাদেশের সঙ্গে সীমারেখা কোন কোন রাজ্যে রয়েছে, ভারতীয় রাজ্যের। তো সেটা কিন্তু হচ্ছে দেখো। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ভারতের অন্যতম প্রতিবেশী দেশ? তো এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে 3টি অপশন কিন্তু আমাদের ভারতের প্রতিবেশী দেশ নয়, একটি কিন্তু প্রতিবেশী দেশ দেওয়া রয়েছে। তো কোনটি আমাদের প্রতিবেশী দেশ? তো আমরা দেখলাম যে প্রতিবেশী দেশগুলো একটু আগেই দেখলাম। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ বাংলাদেশ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য নয়? পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য, এটাও কিন্তু আমরা আগেই দেখেছিলাম। 5টি প্রতিবেশী রাজ্য রয়েছে, তার মধ্যে কিন্তু মেঘালয় যে রয়েছে তার মধ্যে কিন্তু মেঘালয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো সীমারেখা নেই। তো অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। বাকি যেগুলো রয়েছে সবগুলো কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে সীমারেখা রয়েছে। সিকিম, ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে উড়িষ্যা, তারপরে আমরা কি জানি বিহার রয়েছে। এগুলো সব রাজ্যের কিন্তু সীমারেখা রয়েছে। এছাড়া রয়েছে আসামেরও সীমারেখা রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে নিচের কোন রাজ্যের ভুটানের সঙ্গে সীমান্ত রয়েছে? তো ভুটানের সঙ্গে কোন রাজ্যের সীমান্ত রয়েছে? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কি রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ অরুণাচল প্রদেশ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে দেখো ভুটানের সঙ্গে কোন কোন রাজ্যের, ভারতীয় কোন কোন রাজ্যের সীমানা রয়েছে। 1 হচ্ছে অরুণাচল প্রদেশ, 2 হচ্ছে আসাম, 3 হচ্ছে পশ্চিমবঙ্গ, 4 হচ্ছে সিকিম। এই 4টি রাজ্যের সঙ্গে কিন্তু ভুটানের সীমারেখা রয়েছে। তো এখানে দেখো ভুটানের সঙ্গে যে ভারতের সীমারেখা রয়েছে, মোট সীমারেখা রয়েছে হচ্ছে 699 কিমি। তার মধ্যে আমাদের দীর্ঘতম রয়েছে কার সঙ্গে সীমারেখা, সেটা কিন্তু হচ্ছে আসামের সঙ্গে সবচেয়ে বেশি সীমারেখা রয়েছে ভুটানের। তারপরে রয়েছে অরুণাচল প্রদেশ, এদের সঙ্গে রয়েছে দেখো 217 কিমির মতো। পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে 183 কিমি। সিকিমের সঙ্গে রয়েছে সবচেয়ে কম, সেটা হচ্ছে 32 কিমি। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে ম্যাকমোহন লাইন হলো ভারত এবং অন্য কোন দেশের সঙ্গে সীমারেখা? তো ম্যাকমোহন লাইন রয়েছে সেটা হচ্ছে ভারতের সঙ্গে সীমারেখা রয়েছে কোন দেশের? তো এখানে রাইট অ্যান্সার আমরা সবাই জানি, এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ চীনের সঙ্গে কিন্তু ম্যাকমোহন লাইন রয়েছে। তো এখানে দেখো আরও কিছু সীমারেখা রয়েছে, যেমন হচ্ছে র্যাডক্লিফ লাইন রয়েছে। এই র্যাডক্লিফ লাইন কিন্তু রয়েছে হচ্ছে ভারত এবং চীনের সঙ্গে। আর একটা রয়েছে হচ্ছে লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো লাইন অফ কন্ট্রোল কিন্তু রয়েছে হচ্ছে ভারত এবং পাকিস্তানের সঙ্গে, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা রয়েছে সেটা হচ্ছে ভারত এবং চীনের মধ্যে। এটা তোমরা এখান থেকে মনে রাখবে। ভারতের পশ্চিমে কোন সাগর অবস্থিত? তো এখানে দেখো ভারতের একদম পশ্চিম দিকে কোন সাগর রয়েছে। তো এটা কোশ্চেনে কিন্তু আগে আমরা দেখেছিলাম যে পূর্ব দিকে কোনটা রয়েছে এবং পশ্চিম দিকে কোনটা রয়েছে, সেটা কিন্তু আমি বলে দিয়েছি। তো দেখো পশ্চিম দিকে রয়েছে হচ্ছে আরব সাগর, আর পূর্ব দিকে রয়েছে কি বঙ্গোপসাগর। তো পূর্ব দিকে বললে হচ্ছে বঙ্গোপসাগর হয়ে যাবে সঠিক উত্তর, আর পশ্চিম দিকে বললে কিন্তু হচ্ছে আরব সাগর। অপশন ডি হচ্ছে কি এখানে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, ভারতের উত্তরতম রাজ্য। ভারতের একদম উত্তর দিকে কোন রাজ্য রয়েছে? তো দেখো উত্তর দিকে, দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে, পশ্চিম দিকে সব রাজ্য কিন্তু বলা রয়েছে। উত্তর দিকে রয়েছে হচ্ছে আমাদের লাদাখ। তো বর্তমানে দেখো এখানে উত্তর দিকে যে অপশনগুলো দেওয়া রয়েছে, জম্মু কাশ্মীর কিন্তু রাইট অ্যান্সার হবে, কারণ হচ্ছে জম্মু কাশ্মীর কিন্তু এটা দেখো 2018 সালের কোশ্চেন, কারণ হচ্ছে তখন কিন্তু জম্মু কাশ্মীর একসঙ্গে ছিল। তো একটা রাজ্য ছিল জম্মু কাশ্মীর। তো এখানে কিন্তু বর্তমানে দুটো ভাগে ভাগ হয়ে গেছে জম্মু কাশ্মীর, সেটা হচ্ছে একটা লাদাখ আর একটা হচ্ছে জম্মু কাশ্মীর। তো লাদাখ কিন্তু হচ্ছে বর্তমানে উত্তরতম রাজ্য। তো ওটা বর্তমানে হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। তো উত্তরতম যদি বলা হয় তাহলে এই কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। আর দক্ষিণ দিকে রয়েছে হচ্ছে তামিলনাড়ু, পূর্ব দিকে রয়েছে হচ্ছে অরুণাচল প্রদেশ, পশ্চিম দিকে রয়েছে হচ্ছে গুজরাট। তো দেখো এখানে তোমরা ম্যাপটা একটু দেখে নিতে পারো, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে কোন কোন রাজ্য রয়েছে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে পেনিনসুলার ইন্ডিয়ার দক্ষিণের সবচেয়ে টিপ যেটা রয়েছে একদম দক্ষিণ দিকে যেটা পয়েন্ট রয়েছে সেটার নাম কি? তো দেখো পেনিনসুলার ইন্ডিয়া মানে হচ্ছে এখানে উপদ্বীপীয় যে ভারত রয়েছে, তো সেই উপদ্বীপীয় ভারতের মধ্যে একদম দক্ষিণ দিকের স্থানটির নাম। তো এখানে দেখো রাইট অ্যান্সার করতে গেলে কিন্তু এখানে একটু সমস্যা রয়েছে, কারণ হচ্ছে দেখো দুটো অপশনে এখানে রয়েছে, আর দক্ষিণের যে আমাদের পয়েন্টের কথা বলা রয়েছে, তো দক্ষিণ দিকে কিন্তু বলা নেই যে এটা মূল ভূখণ্ড না এমনি কোনো বলা নেই কিন্তু। আর অপশনে দেখো দুটোই রয়েছে, ইন্দিরা পয়েন্ট এবং কন্যাকুমারী দুটোই রয়েছে। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার আমরা একটা করতে পারি না। তো তাহলে মূল ভূখণ্ড বললে হচ্ছে কন্যাকুমারী হচ্ছে, আর একদম যদি আমরা দ্বীপসহ ধরি তাহলে হচ্ছে ইন্দিরা পয়েন্ট হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে ভারতের দক্ষিণী অংশ ত্রিভুজ আকৃতির। তো ভারতের যে দক্ষিণী অংশ রয়েছে যেটা ত্রিভুজ আকৃতির, তো এটি কি অ্যাকচুয়ালি? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ, অর্থাৎ এটা হচ্ছে উপদ্বীপ। এটাকে কিন্তু বলা হয় কি উপদ্বীপ, পেনিনসুলার বলা হয়। তো অপশন এ হচ্ছে কি এখানে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি? সর্বনিম্ন বিন্দু বলতে কিন্তু একদম দক্ষিণতম স্থানটার কথা বলা রয়েছে।
তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি, অর্থাৎ ইন্দিরা পয়েন্ট হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর। এরপরে কি রয়েছে, চীন ও ভারতের মধ্যকার সীমারেখার নাম কি? তো একটু আগে আমরা দেখলাম চীন এবং ভারতের মধ্যকার সীমারেখার নাম কি? ম্যাকমোহন লাইন, অপশন বি হচ্ছে এখানে কি রাইট অ্যান্সার। ডুরান্ড লাইন কার কার মধ্যে রয়েছে? ডুরান্ড লাইন কিন্তু রয়েছে হচ্ছে আমাদের তৎকালীন আফগানিস্তান এবং ভারতের মধ্যে কিন্তু ছিল হচ্ছে ডুরান্ড লাইন, কিন্তু বর্তমানে কিন্তু এটা পাকিস্তানের সঙ্গে বেশি সীমারেখাটা রয়েছে। যে সীমারেখাটা রয়েছে সেটা কিন্তু বেশিরভাগটাই লাইনটা কিন্তু রয়েছে হচ্ছে পাকিস্তানের সঙ্গে। তো যদি ভারত অপশন না থাকে তাহলে কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তান হয়ে যাবে সঠিক উত্তর, কিন্তু যদি সেখানে পাকিস্তান এবং আফগানিস্তান অপশনে না থাকে তাহলে কিন্তু আমাদের ভারত এবং আফগানিস্তান হয়ে যাবে কি রাইট অ্যান্সার। আর অপশন ডিতে কী রয়েছে, রেড ক্লিফ লাইন। আর রেড ক্লিফ লাইন কার কার মধ্যে রয়েছে? এটা রয়েছে হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। পরবর্তী কোশ্চেন, ভারত ও চীনের মধ্যে সীমানা বলা হয় কোনটিকে? তো ভারত এবং চীনের মধ্যে কোনটাকে আমরা সীমারেখা ধরি? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ম্যাকমোহন লাইন হয়ে যাবে কি সঠিক উত্তর। তো দেখো একই কোশ্চেন কিন্তু বারবার রিপিটেড হচ্ছে এখানে। তো চলো পরবর্তী কোশ্চেনে দেখে নিই। দেখো রয়েছে নিচের কোনটি ভারত এবং পাকিস্তানের সীমান্ত হিসেবে বিবেচিত? তো ভারত এবং পাকিস্তানের কথা বলা রয়েছে, এখানে রাইট অ্যান্সার হবে কোনটি? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ রেড ক্লিফ লাইন হয়ে যাবে সঠিক উত্তর। ভূভাগের স্থলভাগ, ভারতের যে ভূভাগের স্থলভাগ রয়েছে সেটা আনুমানিক কত হবে? তো এখানে দেখো মোট যে পৃথিবীর ভূভাগ রয়েছে তার মধ্যে ভারতেরটা কত রয়েছে? তো ভারত কিন্তু রয়েছে হচ্ছে অপশন বি, রাইট অ্যান্সার হবে 2.4% কিন্তু হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর। 2.4% কিন্তু ভারতে রয়েছে। তো দেখো পৃথিবীর যে মোট জলভাগ এবং স্থলভাগ মিলে ভূখণ্ডটা রয়েছে সেটার যদি আমরা অনুপাত ধরি বা সেটা যদি শতকরা ধরি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে 0.5% কিন্তু ভারতে রয়েছে মোট ভূভাগের। আর যদি খালি স্থলভাগ ধরি, মোট স্থলভাগের কত পার্সেন্ট রয়েছে সেটা কিন্তু হচ্ছে 2.4% ভারতে রয়েছে। আর এখান থেকে যেটা মনে রাখবো সেটা হচ্ছে মোট যে জনসংখ্যা রয়েছে বিশ্বের মোট জনসংখ্যার কিন্তু 17% কিন্তু ভারতে রয়েছে, এটাও তোমরা এখান থেকে মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে যে আইএসটি যেটাকে বলা হয় ভারতীয় প্রমাণ সময়, সেটা কত মিনিট এগিয়ে রয়েছে তোমার পিকেটি থেকে? অর্থাৎ পাকিস্তানের যে প্রমাণ সময় রয়েছে, পাকিস্তানের যে সময়টা রয়েছে, পাকিস্তানের সময়ের সঙ্গে আমাদের ভারতের সময় কতটা এগিয়ে রয়েছে? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি আমাদের অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ 30 মিনিট কিন্তু হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর। পাকিস্তানের থেকে কিন্তু ভারত আমাদের 30 মিনিট এগিয়ে রয়েছে, কারণ হচ্ছে পাকিস্তানের থেকে ভারত আমাদের পূর্ব দিকে রয়েছে। তো পূর্ব দিকের যে দেশগুলো রয়েছে সেগুলো কিন্তু সব গ্রিনিচ মিন টাইমের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে, আর পশ্চিম দিকে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পিছিয়ে রয়েছে। তো যেগুলো হচ্ছে পূর্ব দিকে রয়েছে, তো পূর্ব দিকে রয়েছে ভারত, তো তাই ভারতের কিন্তু হচ্ছে 30 মিনিট এগিয়ে রয়েছে পাকিস্তানের থেকে, পাকিস্তান পশ্চিম দিকে রয়েছে জন্য। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না? তো দেখো মায়ানমারের সঙ্গে সীমানা ভাগ করে না কোনটি? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ আসাম কিন্তু হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর। বাকি যেগুলো রয়েছে সবগুলো হচ্ছে আমাদের একদম পূর্ব দিকের রাজ্য। তো নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর সবগুলো কিন্তু এই মায়ানমারের সঙ্গে সীমারেখা রয়েছে। তারপরে অরুণাচল প্রদেশেরও রয়েছে তোমার মায়ানমারের সঙ্গে সীমারেখা। তো অপশন এ কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এই আসামের সঙ্গে কিন্তু মায়ানমারের কোনো সীমারেখা নেই। পরবর্তী কোশ্চেন, কতটা দেশ ভারতের জলরেখার সাথে মিলিত হয়েছে? অর্থাৎ এখানে কয়টি দেশ ভারতের জলরেখার সঙ্গে সীমারেখার মিলিত হয়েছে? তো দেখো ভারতের জলরেখার সঙ্গে মিলিত হয়েছে কয়টি দেশ? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশন ডি, অর্থাৎ 7টি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। কোন কোন দেশের সঙ্গে রয়েছে? মালদ্বীপে রয়েছে, কারণ মালদ্বীপ কিন্তু হচ্ছে একটা দ্বীপ, আর সেটা কিন্তু হচ্ছে লাক্ষাদ্বীপের পাশে কিন্তু আর একটা দ্বীপ রয়েছে যেটা আরব সাগরে রয়েছে, মালদ্বীপ। এই মালদ্বীপ হচ্ছে কিন্তু একটা দ্বীপ, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের জলভাগের মধ্যে রয়েছে। তো এখানে মালদ্বীপ হয়ে যাবে। আর হচ্ছে কি ইন্দোনেশিয়া, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তারপরে হচ্ছে বাংলাদেশ, এগুলোর সঙ্গে এই সাতটি দেশের সঙ্গে কিন্তু জলরেখার সাথে মিলিত রয়েছে ভারত। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো কি রয়েছে যে কোন দেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে? তো নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোন দেশের সঙ্গে ভারতের সীমানা রয়েছে? তো মালদ্বীপের সঙ্গে কিন্তু কোনো স্থলভাগের সীমারেখা নেই, ইন্দোনেশিয়ার সঙ্গে কিন্তু কোনো স্থলভাগের সীমারেখা নেই, ফিলিপাইন যে রয়েছে তার সঙ্গে কিন্তু কোনো স্থলভাগের সীমারেখা নেই। তো মালদ্বীপ হচ্ছে একটা পুরোপুরি আলাদা দ্বীপ কিন্তু, তো তাই কিন্তু মালদ্বীপ রাইট অ্যান্সার হবে না, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। মায়ানমার কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার, এটা হচ্ছে ভারতের একদম পূর্ব দিকে রয়েছে মায়ানমার। পরবর্তী কোশ্চেন, কোন উপসাগর ভারত ও শ্রীলঙ্কাকে বিভক্ত করেছে? তো কোন উপসাগর ভারত এবং শ্রীলঙ্কাকে ভাগ করেছে দুটো ভাগে? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ পক প্রণালী যেটা রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর। তো দেখো ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কিন্তু এক আদম সেতু রয়েছে, আদম সেতু যেটাকে আমরা রাম সেতুও বলে থাকি। তো এই আদম সেতু বা রাম সেতু কিন্তু রয়েছে হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে, এটাও তোমরা এখান থেকে মনে রাখবে। আর দেখো ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে কিন্তু একটা দ্বীপ রয়েছে, সেটার নাম কি? পাম্বান দ্বীপ। এই পাম্বান দ্বীপ কিন্তু রয়েছে হচ্ছে ভারত এবং
শ্রীলঙ্কার মাঝখানে। আর এই যে আমাদের মোট গ্যাপটা রয়েছে, মোট যে পথপ্রণালীটা দৈর্ঘ্যটা রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে আর কি, সেটা কিন্তু হচ্ছে কত, সেটা হচ্ছে 53 থেকে 80 কিমির মতো কিন্তু রয়েছে। পরবর্তী কোশ্চেন, যে নিচের কোন ভারতীয় রাজ্যের সীমান্ত আন্তর্জাতিক সীমানা সীমান্ত স্পর্শ করে না? তো দেখো, আন্তর্জাতিক সীমানা স্পর্শ করেনি অর্থাৎ কোনো দেশের সঙ্গে কোনো সীমারেখা নেই কোন রাজ্যের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ হরিয়ানা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে 3টি দেশের সীমারেখা, হিমাচল প্রদেশের সঙ্গেও রয়েছে নেপালের সীমারেখা, পাঞ্জাবের সঙ্গে রয়েছে পাকিস্তানের সীমারেখা, তাহলে একমাত্র হরিয়ানার সঙ্গে কিন্তু কোনো সীমারেখা নেই কোনো দেশেরই। তো অপশন বি হচ্ছে কি এখানে রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে ভারতের সাথে কোন দেশের দীর্ঘতম সীমান্ত রয়েছে? তো ভারতের সঙ্গে কোন দেশের দীর্ঘতম সীমান্ত রয়েছে? তো দেখো, যে দেশগুলো রয়েছে সীমারেখা সেগুলো কোন কোন দেশ? বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, আফগানিস্তান। এগুলোর সঙ্গে কিন্তু স্থলভাগের সীমারেখা রয়েছে ভারতের। আর তাদের মধ্যে কিন্তু একমাত্র বাংলাদেশের সঙ্গে সীমারেখা সবচেয়ে বেশি রয়েছে কত? সেটা কিন্তু হচ্ছে 4096 কিমি কিন্তু রয়েছে হচ্ছে বাংলাদেশের সঙ্গে সীমারেখা। চীনের সঙ্গে রয়েছে হচ্ছে 3488 কিমি, পাকিস্তানের সঙ্গে রয়েছে হচ্ছে 3223 কিমি, নেপালের সঙ্গে রয়েছে হচ্ছে 1751 কিমি, মায়ানমারের সঙ্গে রয়েছে 1643 কিমি, ভুটানের সঙ্গে রয়েছে 699 কিমি, আর আফগানিস্তানের সঙ্গে কিন্তু সবচেয়ে কম সীমারেখা রয়েছে, সেটা কত? 106 কিমি। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে কার সাথে বাংলাদেশের স্থল সীমান্ত রয়েছে? তো বাংলাদেশের যে স্থল সীমান্ত কার সাথে রয়েছে নিম্নলিখিতগুলোর মধ্যে? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের অপশন বি, অর্থাৎ ভারত এবং মায়ানমার কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। একমাত্র ভারত এবং মায়ানমার এই দুটো দেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের কি স্থলভাগের সীমারেখা রয়েছে। অপশন বি হচ্ছে কি এখানে রাইট অ্যান্সার। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই রয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।